তো গাইস, তো আজকে নাকি ভাই আমাদের নিজের হাতে খ্যাপসা রান্না করে খাবে। তো খ্যাপসাটা কি সেটা আমি নিজেও জানি না। তো অনেকবার রান্না করেছে, সেটা নাকি খেতে অনেক মজার। তো দেখা যাক, চলেন। তো আমি বললাম, তুই যে খ্যাপসা রান্না করবি সেটা কি আদৌ খাওয়া যাবে? ও বললো চ্যালেঞ্জ করে, বললাম একবার খালি বারবার খাইতে যাবি। তো দেখা যাক ওর ভাইরাল খ্যাপসা রান্না কীরকম হয়। তো এখানে নিয়েছিল হচ্ছে বাসমতি চাল 1 কেজি, আর হচ্ছে গিয়ে 2 কেজির একটা মুরগি। তো এখানে ওই কিন্তু আজকে সব কাম করবে। আমি বললাম তুই রান্না করে খাবি, তুই কিন্তু আজকে সব নিজের হাতে কাজ করবি। ও বললো ঠিক আছে চল। তো আজকে প্রথমে হচ্ছে চালটা ধুয়ে পরিষ্কার করে নিল। চালটা ধুয়ে পরিষ্কার করার পর ঝালিতে একটু মানে এটাকে পানিটা ঝরাই নেবে, এই জন্য ঝালিটা ঢেকে রাখছিল। এদিকে বড় একটা পাতিলে হচ্ছে গিয়ে অনেকটি পরিমাণ পানি দিয়ে অল্প একটু পরিমাণ লবণ দিয়ে, মানে অল্প একটু না, যেহেতুটুকু ওর পরিমাণ চালের জন্য পরিমাণ মতো লবণটা দিয়ে একটু পানিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিবে। পানিটা ভালো পরিমাণ গরম হওয়ার পরও কিন্তু রাইসটা ঢেলে দেবে। তো রাইসটা ঢালার আগে বলতেছিল একটু সয়াবিন তেল দিতে হবে। তো আমি বললাম দিয়ে দিই, সয়াবিন তেল দিলে নাকি রাইসটা হচ্ছে গিয়ে ঝরঝরে হয়। তো এখানে একটু তেল দেওয়ার পরে এখানে তেলের বদলে কিন্তু ঘি ইউজ করা যায়, যে যেটা ইউজ করে। তো এখানে আমাদের ঘি না ইউজ করে আমি তেলটা ইউজ করলাম। তো যাই হোক, এখানে পুরো এখন চালটা হচ্ছে ঝরঝরে হয়ে গেছে। এখন পুরো চালটা দিয়ে দিবে পানির ভিতরে। পানিটা কিন্তু ভালোই গরম গরম আছে। তো ফুল চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে এভাবে। এখানে ঘিটা ইউজ করলাম না কেন, কারণ হচ্ছে এই পানিটা তো ফেলানো যাবে, মানে এই পানির যে এক্সট্রা পানিটা থাকবে ওটা কিন্তু ফেলাই দিবে। এটা হচ্ছে ভাতের মতন সিদ্ধ করে একদম পানিটা ফেলাই দিবে, মানে ফ্যানের মারটা ফেলাই দিবে। তো এখানে 4-5টা হচ্ছে গিয়ে তেজপাতা আর হচ্ছে গিয়ে কিছু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে নিল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে। তারপর তো চুলা জালটা হাই করে এই ভাতটাকে সিদ্ধ করে নিতে হবে, মানে এই রাইসটাকে একদম পুরোপুরি সিদ্ধ করে নেবে ভাতের মতন করে, ঠিকঠাক মতন। পর্যায়ে ভাতের পানিটা কিন্তু বলক এসে গেছে। বলক আসার পর হচ্ছে এইভাবে একটু নাড়াচাড়া করে, বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু রাইসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই চুলায় হচ্ছে গিয়ে রাইসটা বসাই দিয়ে চুলা হচ্ছে মাংসটা এখন কষাই নেবে। এখানে মাংসটা কষানোর জন্য ভাবি 1 বাটি পেঁয়াজ কুচিয়ে দিয়েছিল। তো এখানে হচ্ছে গিয়ে পরিমাণ মতন তেল দিয়ে কড়াইতে, তেলটা একটু হালকা গরম হয়ে আসলে মনে হয়তো পেস্টটা ঢেলে দেবে। তো যাই হোক, ভাই এখানে চিন্তা ভাবনা করতেছিল যে কী করবে। তো ছেলে মানুষের রান্না বলে কথা বুঝে নিত, কী দিয়ে কী করবে বুঝতে পারে না, আবার একটু তেলটা নাড়া দিয়ে নিচ্ছিল। তো যাই হোক, এখানে এই পর্যায়ে আমি বললাম পেস্টটা ঢেলে দে। তো তারপর হচ্ছে পেস্টটা ঢেলে দিল। ঢেলে দেওয়ার পরে এখন অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিবে। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিবে। তারপর হচ্ছে পর্যায়ে অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দিবে, আর হচ্ছে গিয়ে কয়েকটা কাঁচামরিচ হচ্ছে গিয়ে ভেঙে দিয়ে দিবে। ভেঙে না, মানে মাঝখান থেকে কেটে কেটে দিয়েছে। আর এদিকে রাইসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, রাইসটা এখন ঢেলে নিয়েছে। রাইসটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ করতে হবে, মানে একদম লেগে যাবে না, আবার হচ্ছে একদম কাঁচাও থাকবে না, মানে পুরোপুরি ভাতের মতন সেদ্ধ করে নিতে হবে। তো এখানে ঝরঝর যেমন আমরা ভাত খাই তো সেরকম। আর এখানে হচ্ছে পেঁয়াজটা কষানোর পরে হচ্ছে পরিমাণ মতন আদা বাটাটা দিয়ে দিল, আদা বাটা পর রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিবে। তো এখানে ভালো পরিমাণ মশলা ইউজ করেছে। মাংস অনুযায়ী মশলাটা ইউজ করতে হবে, মানে যার যতটুকু মাংস সেভাবে ইউজ করতে হবে। তো যাই হোক, এখানে মেপে টেপে দেয় না, আবার হচ্ছে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। একটু তেল দেওয়ার পরে এখানে ছোট চাচাতো ভাই চলে আসছে, বলে ভাই কি রান্না করতেছেন আপনার রান্নাঘরে? আমি কিন্তু চলে আসলাম। আমার ভাই বললো আমি কিন্তু খ্যাপসা রান্না করতেছি নিজের হাতে, তো খেয়ে দিয়ে তারপরে যাবে। ও বললো ভাই খ্যাপসাটা আবার কি, আমি তো কখনো খাইনি। আমার ভাই বললো যে আমার হাতে খ্যাপসা যে খায় বারবার খাইতে চাই। তো দেখা যাক আমার ভাই কিরকম খ্যাপসা রান্না করে আজকে। তো যাই হোক, এখানে ফার্স্ট হচ্ছে হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে জিরার গুঁড়া, তারপরে দেবে হচ্ছে গিয়ে একটু মরিচের গুঁড়া। মানুষের রান্না কোন মশলাটা কখন দিবে এটা আর কি মেনটেন করতে পারে না। তো যাই হোক, এখানে হচ্ছে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া, তারপর হচ্ছে 2 চামচের মতন বিরিয়ানি মশলাটা দিয়ে দিবে। যে রাঁধুনি প্যাকেটজাত বিরিয়ানি মশলা আছে সেই মশলাটা কিন্তু ও দিতেছে, এখানে ইউজ করতেছে। তো আর আবার একটু তেল দিয়ে দিল। তো এই পর্যায়ে হচ্ছে ভালো করে নাড়াচাড়া করার পরে কাঁচা মশলাটা কষানোর পরে মাংসটা দিয়ে ভালো করে কষাই নেবে। মাংসটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে কষাতে হবে। এই পর্যায়ে হচ্ছে দেখবেন নিচে চুলাটা যেন লেগে না যায়, চুলা জালটাকে মিডিয়াম রেখে দিচ্ছে, এটা যেন লেগে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। এই জন্য অনবরত নাড়াচাড়া করে নিচ্ছে ছিল। আর এদিকে চুলা জালটা তো কমাই দিচ্ছে। পুরো মাংসটা কষানোর পরে এখন হচ্ছে গিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবে, আর এইভাবে রান্না করবে প্রায় 15-20 মিনিট। একটু পরপর নাড়াচাড়া করে নিচ্ছে, মানে ঢাকনাটা উঁচ করে। তারপর এটাকে আরেকটু নাড়াচাড়া করার পরে হচ্ছে আবার ঢেকে দিবে। ঢেকে দেওয়ার পর এখানে একটা মানে গুঁড়া দুধ 2 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছিল, 2 প্যাকেট গুঁড়া দুধ নিয়ে একটু পানিতে গুলিয়ে নেবে। তো পানির সাথে দুধটা কিন্তু মিক্সড করা হয়ে গেছে। তারপর এটা নাকি আমার ভাই সিক্রেট মশলা, এটা হচ্ছে গিয়ে ভাই টক দইটা ফ্রিজে রেখেছিলাম কোটায় করে। তো কোটায় করে রাখার পর হচ্ছে ফাইনাল এত সুন্দর একটা লুক আসছে। পর্যায়ে টক দই আর হচ্ছে গুলানো ওই দইটা দিয়ে দিবে, মানে যতটুকু পানি, আর এক্সট্রা কোনো পানি অ্যাড করবে না কিন্তু। তো এভাবে হচ্ছে গিয়ে রান্না করে নেবে আরও প্রায় 10 মিনিট। এদিকে খেয়াল রাখতে হবে নিচেতে যেন লেগে না যায়, অনবরত নাড়াচাড়া করতে হবে মাঝে মাঝে। আর মানে এটা সাবধানে নাড়াচাড়া করতে হবে, যেহেতু মুরগি মাংস নরম হয়ে গেলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেটা কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয় না, এখানে অনেকটা সময় লাগবে। তো এখানে ভালো করে বলক আসার পরে আবার একটু ঢেকে ঢেকে রান্না করবে, মানে এই পানিটা পুরো শুকায় ফেলবে। ভাই নাকি ঢাকাতে একটা হোটেল দেবে, আর সেই হোটেলের শেফ নাকি সে নিজেই হবে। ওর কথা শুনে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু এভাবে রান্নাটা করতে হবে নাড়াচাড়া করে। আর আমি তো 1 পিস উঠে টেস্ট করে নিতেছিলাম সেদ্ধ হয়েছে কিনা, মানে সত্যি অসাধারণ হয়েছিল রান্নাটা, মানে আমার তো এখন এত মজা লাগতেছিল মাংসের কষানোটা। তো এই পর্যায়ে একটু লবণ দিয়ে আবার হচ্ছে নাড়াচাড়া করে নেবে।
কিন্তু আপনার পরিমাণ মতনই বুঝে দিতে হবে, কারণ আপনি রাইসের সাথে লবণ দিয়েছেন, আবার হচ্ছে কি একটু পেঁয়াজের সাথে লবণ দিয়েছেন, আবার হচ্ছে গিয়ে এই পর্যায়ে মাংসের সাথে আবার লবণ। এখানে রাইসটাকে পরিবেশন করে নেবে, মানে পরিবেশন করতে সুন্দরভাবে ডেকোরেশন করে নেবে। এখানে অর্ধেকটা রাইস, বেশি অর্ধেকটা রাইস এখানে পাতিলে ঢেলার পরে হচ্ছে গিয়ে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে পারফেক্টভাবে। তো এখানে তার উপর দেওয়া হচ্ছে মাংসটা দিয়ে দিবে, মানে পুরোপুরি মাংসটা দিয়ে দিবে। করার সময় এত সুন্দর একটা স্মেল আসছিল না, পুরো ঘর আর রান্নাঘর মানে ঘ্রাণে মোমো করতেছে। তো যাই হোক, রান্নাটা মনে হয় সত্যি সত্যি অনেক মজার হবে। এই ফার্স্ট টাইম হচ্ছে খ্যাপসা খাবো। খ্যাপসা আমি আগে পরে নামও শুনিনি, খাইও নি। তো যাই হোক, অনেকে নাকি খেয়েছে, জানে। মানে এদিকে গ্রাম এলাকার মানুষ তো, আমরা এত কিছু জানি না। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে মাংসটা দিয়ে দেওয়ার পরে সবগুলো মাংস কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে বাকি রাইসটা দিয়ে দিবে এখন ভালোভাবে। চারদিক ঢেকে দিতে হবে, মানে মাংসটা একদম ঢেকে ফেলবে একদম পুরোপুরি। আর এখানে আলু বোখারা ছিল না বাজারে, আমাদের বাড়িতেও ছিল না। তো আলু বোখারা দিলে নাকি আরও বেশি টেস্ট হইতো। তো যাই হোক, ঘরোয়া পদ্ধতি কিন্তু আজকে আমার ভাই রান্না করেছে, মানে এখানে এক্সট্রা আর কোনো মশলা এখানে ইউজ করলে আরও অনেক রকমের মশলা ইউজ করা যায়। তো কিন্তু বেশি কিছু করে নাই, তাতে রান্নাটা এত তো মজার হয়েছে। তো এখানে হচ্ছে গিয়ে পুরো অনেকগুলো ঘি আছে গিয়ে ছড়াই দেবে এখন। ছড়াই দেওয়ার পরে যে বাকি যে মাংস রান্নার যে মশলাটা ছিল ওটাকে এখন দিয়ে দিবে। কিন্তু চুলা জালটা ধরা যাচ্ছে 5 মিনিট। এবার রাইসটাকে আবার একটু জাল করে নেবে, 5 থেকে 6-7 মিনিট আর কি, এরকমই হবে। তো যাই হোক, এভাবে হচ্ছে মাংসর ছড়াই দিয়ে আবার একটু ঘি দিয়ে দিতেছিল। তো এখানে সবটুকু ঘি ইউজ করেছে, ঘিতে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো যাই হোক, এখানে আরও ঢেকেছে 5-7 মিনিট রান্না করার পরে কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। পুরো ঘর তো মোমো করতেছি ঘ্রাণে, আল্লাহ জানে খাইতে কেমন হবে। মানে সত্যি দেখতে যে কি সুন্দর হয়েছে না। আমি তো ভাবছিলাম আমার ভাই কি নাকি রান্না করে, কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ সে তো অনেক সুন্দর রান্না করেছে। আমার ভাই নাকি প্রায় প্রায় রান্নাটা রান্না করে, ও তো শহরে থাকে, মানে ওর ঢাকাতে দোকান আছে, সেখানে থাকে। ও প্রায় প্রায় সেখানে রান্না করে খায়। তো যাই হোক, ফার্স্টে কিন্তু আমি খাবারটা নিয়ে নিলাম। আর এখানে ছিল কোক আর হচ্ছে গিয়ে শসা। খাবারটা পুরোপুরি জমে যাবে, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো আজকে। তো এখানে ফার্স্টে আমি কিন্তু খাবারটা নিয়ে নিতেছিলাম। তো এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, জানি না খাইতে কেমন হবে। চলেন আপনাদের সাথে রিভিউটা শেয়ার করি। এখানে তো মাংসটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম সফট, মানে হাতে ধরলেই বুঝতে পারতেছেন মানে কতটা সিদ্ধ হয়েছে। রান্নাটা এত এত পরিমাণ মজা হইতেছিল, বলে বোঝাতে পারবো না। সত্যি অনেক অনেক ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ